আসসালামু আলাইকুম বন্ধুরা, বান্দরবান সদর থেকে প্রায় 87 কিলোমিটার দূরে অবস্থিত দুর্গম মিরিঞ্জা পাহাড়ের পাদদেশে মুরংপাড়ায় নিয়ে যাচ্ছি আপনাদের। এটি বান্দরবানের এক নিভৃত পল্লী। মুরং উপজাতিদের ব্যতিক্রমী জীবনের অজানা গল্প তুলে ধরার জন্যই আজকে আমার এই যাত্রা এই পাহাড়ি জনপথে। মুরংপাড়ার মুরং উপজাতিদের সংগ্রামী জীবনের পাশাপাশি আজকে আমি তুলে ধরব বান্দরবানের দ্বিতীয় বৃহত্তম উপজাতিদের হাট লামা বাজার। তুলে ধরার চেষ্টা করব এই উপজাতিদের জীবনের আন্তপান্ত। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভ্রমণ গল্প। আর আমরা এখন যাচ্ছি মুরংপাড়া। আর মুরংপাড়ায় যেতে কিন্তু এই পাহাড়ের যে মিরিঞ্জা পাহাড়ের যে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। পাহাড় অনেক সুন্দর ভাই, পাহাড় অনেক সুন্দর, পাহাড়ি পথগুলো অনেক সুন্দর। আর পাহাড়ি পথে চলতেও কিন্তু ভাল লাগে, অন্যরকম একটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পরে এই যে দেখতে পাচ্ছেন যে গাছের ছায়ায় এখন একটু বিশ্রাম নিচ্ছি। দিদি, আমরা এখন যে পাড়াটাতে যাচ্ছি এই পাড়াটার নাম কি? মিরিঞ্জা মুরংপাড়া। এখানে মূলত এই মুরং পরিবারদের তাদের ব্যবসাটা কি? কৃষি কাজ করে না? আর বাগান করে, কলা বাগান, ওখান থেকে যেটা ফলন হয় ওটা বিক্রি করে জীবন যাপন চলে। হ্যাঁ, আমাদের অভ্যস্ত হয়ে গেছে, কারণ আপনারা সমতল থেকে যেহেতু আসছেন সেক্ষেত্রে হচ্ছে একটু অন্যরকম হবে, যেহেতু আমাদের জন্মস্থান তোই পাহাড়ে, সেই জন্য আমাদের ক্ষেত্রে এত সমস্যা হয়। বন্ধুরা, চলে আসলাম কিন্তু মুরংপাড়ায়। আধা ঘন্টার মতো হেঁটে দুর্গম পাহাড় পাড়ি দিয়ে এখন মুরংপাড়ায় আছি। আর এখন আপনাদেরকে এই মুরংপাড়ার পাহাড়ি জীবনধারা সব কিছু দেখাবো। তোমরা কেমন আছো? ভালো আছো? বাংলা বলতে পারে না? আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মুরংপাড়ার একটা পরিবার। তো এখানে কিন্তু খুব মাশাআল্লাহ দিলে অনেকগুলো আমরা বাচ্চা দেখতে পাচ্ছি। মুরংপাড়ায় প্রবেশ করে আমরা গ্রামটা প্রায় শূন্যই পেলাম। এই পাহাড়ি অধিবাসীদের পল্লীর মানুষগুলো অত্যন্ত পরিশ্রমী। তারা সন্ধ্যের পরেই কিন্তু ঘুমিয়ে পড়ে, আর আলো ফুটতেই কিন্তু তারা উঠে পড়ে যায় এবং যে যার মতো চলে যায় জুম চাষে। এই জুম চাষ তাদের একমাত্র পেশা। কি নাম তোমার? আপনি লো। এখানে সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। অনেক দূরে ঝিরি থেকে তারা পানি এনে সংগ্রহ করে, আর বৃষ্টির সময় তারা কিছু পানি সংগ্রহ করে রাখে, তাও যৎসামান্য। বন্ধুরা, আপনারা যারা এই বান্দরবানের আদিবাসী গ্রামে এসে তাদের জীবনযাপন দেখতে চান, অবশ্যই লোকাল গাইড নিয়ে আসবেন। আমরা দীপাদি থেকে নিয়েছিলাম। এই পাহাড়ি অধিবাসী মানুষগুলো যে কতটা পরিশ্রমী তা সামনাসামনি না আসলে আসলে আপনারা অনুভব করতে পারবেন না। আমাদের সমতলের মানুষের চাইতে যারা এই পাহাড়ের পাদদেশে বসবাস করে তারা অত্যন্ত পরিশ্রমী এবং তাদের জীবনগুলো কিন্তু অনেক সংগ্রামী জীবন, কষ্টের জীবন।
খুবই দুর্গম একটা পাহাড়ের ভিতরে কিন্তু এই পাড়াটা। আর এখানে কিন্তু 20টা পরিবার থাকে। 20টা পরিবার থাকে, তাদের মূলত ব্যবসা হলো জুম চাষ করা। জুম চাষের মাধ্যমেই কিন্তু তারা তাদের জীবন জীবিকা সব কিছু নির্ভর করে জুম চাষ করেই। আর তাদের ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। আর এই পাহাড়টা কিন্তু খুবই দুর্গম একটা এলাকায়। তো আপনারা দেখতে পাচ্ছেন মোরংপাড়া, আর আমি আপনাদেরকে মোরংপাড়া ঘুরে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আপনারা প্রতিটা ঘরই দেখবেন এরকম মাচা করা। ঘরের নিচে তারা তাদের যেই খড়ি বলে বা লার্কি বলে এগুলো রাখে এখানে। আর নিচে তারা এরকম তাদের গৃহপালিত প্রাণীগুলো থাকে। আর এ পাশে কিন্তু এরকম সিঁড়ি থাকে, দেখতে পাচ্ছেন যে সিঁড়িগুলো, এই সিঁড়ি বেয়ে কিন্তু তারা উপরে ওঠে। আর যা তাদের যে দৈনন্দিন যে কাজগুলো, তারা মূলত এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, যে ঘরের সামনে বারান্দা, এখানেই কিন্তু কাজ সারে। আর রান্নাবান্নাও কিন্তু তারা এই ঘরের ভিতরেই করে। খুব সুন্দর বাড়িঘরগুলো তাদের, অনেকটা গুছালো। এই পাশেও দেখতে পাচ্ছি আরেকটা ঘর। তো এখন কিন্তু পাহাড়ের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো। তো একটা সময় ছিল যে ছনের ঘর ছিল, এখন কিন্তু ছনের ঘরগুলো উঠে যাচ্ছে। আর সব কিন্তু পাহাড়ে টিনের ঘর চলে আসছে। তো ছনের ঘরে কিন্তু ঠান্ডা, আর টিন কিন্তু জানেন যে উত্তপ্ত গরম হয়ে যায়। তো পাহাড়ও কিন্তু বদলে গেছে, জীবনযাত্রার মান অনেক উন্নত হয়ে গেছে পাহাড়ে। তো এখানে কিন্তু আমরা সোলার দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর কিন্তু এই গ্রামটা। তো এই গ্রামটা কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর যেহেতু আজকে হাটবার, শনিবার, সেজন্য কিন্তু আজকে এই গ্রামে লোকজন নাই বললেই চলে। পুরুষরা, মহিলারা, তারা সবাই কিন্তু চলে গেছে লামা হাটে। অনেকগুলো ঘর এখানে আমি দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছি বেল গাছ। এখানে আমরা একটা ধান ভাঙার মেশিন দেখতে পাচ্ছি। আমরা মোরংপাড়ার একটা ঘরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন। দাদা কেমন আছেন? বা কি অবস্থা, আপনার শারীরিক অবস্থা কি? পায়ে ব্যথা পাইছেন না? কিভাবে পাইছেন পায়ে ব্যথা? হ্যাঁ, মুরব্বীর নাম হলো ভাই ওয়াই। তো ভাই ওয়াইয়ের কাছে আমি এখন জানতে চাবো যে তো আপনাদের এখানে ধর্মটা কি, আপনারা কি ধর্মটা পালন করেন? খ্রিস্টান ধর্ম পালন করেন। আর আপনাদের এখানে ব্যবসা কি, মানে কি ব্যবসা করতেছেন আপনারা? কলা না, ধান লাগাইয়ে কলা ঝুম করেন, কলা করেন, আর ধান লাগান। আর এই যে ঝুম করতেছেন, ঝুমের পণ্যগুলো আপনারা কোথায় বিক্রি করেন? ঝুম কারিয়ে ধান লাগাইয়ে, তারপরে কলা লাগাইয়ে, তারপরে হলই লাগাইয়ে রং। ও আচ্ছা আচ্ছা। তারপরে বহুত সময় লাগাইয়ে কিয়া মুড়ি থুড়ি, তারপরে উলসি কুলা মারফা। আপনারা কোথায় এগুলো বিক্রি করেন, কোথায় বিক্রি করে? মারাইছা। এখানে দেখতে পাচ্ছেন যে তাদের পানি রাখার যে সেলফ, এখানে তারা পানি রাখে। এই যে দেখতে পাচ্ছেন পানি রাখার সেলফ। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মনীন্দ্র। মনীন্দ্র না? মনীন্দ্র ত্রিপুরা। মনীন্দ্র ত্রিপুরা, ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের মানে এই পাড়াতে, আপনি কি এই পাড়ার লোক নাকি অন্য কোনো পাড়ার? আমি ছিল অন্য পাড়ার লোক। অন্য পাড়ার, এখানে বেড়াতে আসছেন না? আমি বেড়াতে আসলাম। আপনি যে পাড়াতে থাকেন এখান থেকে কতটুকু দূরে পাড়াটা? প্রায় 15 মাইল হবে। 15 মাইল হবে না? ও আচ্ছা। ওখানে কিরকম ঘর আছে, কয়টা ঘর আছে? আমরা 3, 4, 5টা আছে। 5টা ঘর আছে না? আপনার এমনি পেশা কি? আমরা পেশা হলো জুম কাটা,
আর বাগান করা সব কিছু পাহাড়ের মধ্যে আর কি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে দিদি আছে, তো যেহেতু আমরা আসলে বাংলা ভাষায় কথা বলি তো তারা বাংলাটা ওরকমভাবে বুঝে না, তো আমি দিদিরা জিজ্ঞেস করতেছি দিদি কেমন আছে, জিজ্ঞেস করেন। ইউনি তো apply। কি আপনাকে আমি জিজ্ঞেস করতেছি দিদি কেমন আছে, কেমন আছেন? ওনার কথা দিয়ে হ্যাঁ উনি কেমন আছে? ভালো আছেন। এটা ভালো আছে এটা কিভাবে উচ্চারণ করে? ইউনি তা উনি তাইব। আজকে কি রান্না বান্না করছে? নিয়ং কান রান পে ইয়া এই পে তুক তা দিলে মা কিছু তরকারি পাই না বলে কুর বলে রান্না করতেছে। ও রান্না করতেছেন না? সকালে কি ছিল রান্না? বাসকুর বলে রান্না করতে। ও আপনার রান্নাটা কোথায় করেন? রান্নার ঘরের ভিতরে রান্না করে। ঘরের ভিতরে দেখাইবেন আপনারা কিভাবে রান্না করেন, দেখাইবো কিনা জিজ্ঞেস করেন। তুংদি পে তুংদি পে পাই এনকমি Woi to ko ra cham dik po cham po de me. nanle diong ai mi Dia tu ru prun me ke ko ang po la khak khido. কচুর লতি দেখতে পাচ্ছি, দিদি আমাদেরকে কচুর লতি দেখাচ্ছে। যে চুলা, এখানে তো রান্না বান্না হয় না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? সিংমং। কি করেন আপনি? আমরা কি করবো, আর চাষ করি। এই যে জুম চাষ করেন না? হ্যাঁ। এটাই তো আপনাদের বাসা? না, আমার বাসা ওই পাশে। ওই পাশে না? ও আচ্ছা। এটা হলো আমার জেরা লাগে। যেটা লাগে না? বন্ধুরা, মোরংপাড়া থেকে কিন্তু এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর এতক্ষণ আমি আপনাদেরকে এই পুরো মোরংপাড়া ঘুরে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।